অর্জুন, শোনো ভীম, শোনো নকুল, তোমরা 5 ভাই শোনো। এতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, আর ওদিকে কৌরবদের বড় বড় বীর গান্ধারীর 100টা পুত্র মরে পড়ে আছে, আর তাদের দেহগুলো কেমন শেয়াল কুকুর শকুনিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখবে চলো, দেখবে চলো। সখা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এত রাতে ওই পচা গলা দুর্গন্ধযুক্ত মৃতদেহগুলো দর্শন করতে যাব? কাল সকালে গেলে হবে না? না 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 না, তোমরা এক্ষুনি আমার সঙ্গে চলো, চলো বলছি। এদিকে পঞ্চপাণ্ডব তো বাধ্য হয়ে চলেছে কুরুক্ষেত্র দর্শন করতে, আর ওদিকে যেতে 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 অর্জুন মনে মনে ভাবলো, এটা তো ভালো কথা না, আমরা এত রাতে কুরুক্ষেত্র দর্শন করতে যাব, আর ওদিকে দ্রৌপদীর কোলের কাছে যে আমাদের পঞ্চপাণ্ডবদের 5টি সন্তান শুয়ে আছে, ওদের যদি কোনো বিপদ হয়, কি করি কি করি? ও, একটা ভালো কথা মনে পড়েছে। আমি যখন বনবাসী ছিলাম তখন তো তপস্যা করে ভোলানাথকে সন্তুষ্ট করেছিলাম, আর ভোলানাথ আমাকে আশীর্বাদ করে বলেছিল, অর্জুন, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। তাহলে আজ অর্জুনের কথাটা মনে পড়ে গেছে, তাই অর্জুন কি করলো না, ভোলানাথকে জানালো, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এদিকে অর্জুনের ডাকে ভোলানাথ এসে বলছে, বলো অর্জুন, বলো আমায় কি করতে হবে? প্রভু, আপনি এসেছেন প্রভু। আমরা তো পঞ্চপাণ্ডবরা একটু কুরুক্ষেত্র দর্শন করতে যাব, তাই তুমি কি করবে, ঘরটার সামনে একটু পাহারা দেবে, কেমন? ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে পঞ্চপাণ্ডবরা 5 ভাই কুরুক্ষেত্র দর্শন করে আসো। এই আমি বসলাম দরজার সামনে। এই বলে ভোলানাথ দরজার সামনে বসে একটু বেশি করে গাঁজা টাজা খেয়ে চোখ বন্ধ করে প্রভুর নাম করছে, হরে মুরারে
মাগো একটু আগের কথা বলি। এই দ্রৌপদী একজন সতী নারী, কিন্তু তার কি করে পাঁচটা স্বামী হলো? কোন মায়ের কি কখনো সতী নারীর কি কখনো পাঁচটা স্বামী হয়? হয় না। তাহলে এই দ্রৌপদীর কি করে পাঁচটা স্বামী হলো গো? তাহলে একটু আগের কথা বলি, শোনো। এই দ্রৌপদী আগের জন্মে ছিল বেত্রাবতী, তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল। আর ব্রহ্মদেব এসে বলেছিল, বেত্রাবতী বল, বেত্রাবতী বল, তুই কি বর চাস বল। হে ব্রহ্মদেব, বর যদি দিতেই হয় তবে আপনি আমাকে এই বর দিন, আমি যেন আপনাকে পতি রূপে পেতে পারি। অসম্ভব বেত্রাবতী, আমি আমার মানস পুত্র দেবরাজ ইন্দ্রকে তোর কাছে পাঠালাম, ওকে তুই পতিরূপে গ্রহণ কর। না 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 ব্রহ্মদেব, আমি যে আপনাকে ছাড়া আর কাউকে পতিরূপে মেনে নেব না ব্রহ্মদেব, আমি যে আপনাকে ছাড়া আর কাউকে পতিরূপে মেনে নেব না। তখন ধর্মরাজকে পাঠালেন, একে একে অশ্বিনী কুমার উদয়কে পাঠালেন। বেত্রাবতী যখন প্রত্যেককেই অপমান করে তাড়িয়ে দিল, তখন ক্রোধান্বিত হলেন ব্রহ্মা। ওরে বেত্রাবতী, তোর কিনা এত বড় স্পর্ধা, তোর কিনা এত বড় সাহস, তুই কিনা আমার পাঠানো মানস পুত্রদের অপমান করিস? তাই দিলাম আমি তোকে অভিশাপ। শোন বেত্রাবতী, যাদের আজ তুই অপমান করে তাড়িয়ে দিয়েছিস, তাদেরই ঔরসজাত সন্তানদেরকে প্রতিরূপে গ্রহণ করতে হবে। তুই হবি পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। দিলে অভিশাপ পেল বেত্রাবতী। তাই এই জন্মে বেত্রাবতী হলো দ্রৌপদী। আর ওদিকে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবদের 5টি সন্তান শুয়ে আছে। আর ওদিকে অশ্বত্থামা রাতের অন্ধকারে পা টিপে টিপে গৃহের মধ্যে প্রবেশ করে পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর কোল শূন্য করে ওই 5টি সন্তানের মাথা কেটে নিয়ে চলে এসেছে কোথায়? যেখানে দুর্যোধনের মুখ থেকে রক্ত উঠছে। বন্ধু বন্ধু, তুমি তো আর বাঁচবে না বন্ধু। দেখো বন্ধু দেখো, যে কাজ তোমরা এতদিন কেউ করতে পারোনি, দেখো বন্ধু দেখো, আজ আমি সে কাজ করেছি বন্ধু। আজ আমি তোমার কুরুক্ষেত্রের সমস্ত শত্রুদের শেষ করেছি বন্ধু। এই দেখো বন্ধু, এই হলো পঞ্চপাণ্ডবের মাথা, এই মস্তকগুলো আমি তোমার পায়ের নিচে ফেলে দিলাম। বন্ধু অশ্বত্থামা, তুমি এনেছো, তুমি পঞ্চপাণ্ডবদের মস্তকগুলো কেটে নিয়ে আসতে পেরেছো? হ্যাঁ বন্ধু, তুমি তো আর বাঁচবে না, তাই তোমার পায়ের নিচে আমি পঞ্চপাণ্ডবদের মস্তকগুলো ফেলে দিয়েছি বন্ধু।
তাড়াতাড়ি করে ওই ঝোলা থেকে সব থেকে বড় মাথাটা বার করে আমার হাতে দাও দেখি বন্ধু। এদিকে অশ্বত্থামা কি করেছে না, ওই ঝোলা থেকে সব থেকে বড় মাথাটা নিয়ে দুর্যোধনের হাতে দিয়েছে। আর দুর্যোধন মাথাটাকে হাতের মধ্যে নিয়ে বলছে, ওরে বেটা ভীম, তোর জন্য, শুধু তোর জন্য, তোর জন্য আজ আমি মাটি থেকে উঠে দাঁড়াতে পারছি না। তুই তোর 80 মূল লোহার গলা দিয়ে আমার উরু ভেঙে দিয়েছিস, তাই আমি তো আর বাঁচবো না। তাই যাবার আগে তোর মাথাটাকে চূর্ণ বিচূর্ণ। এই ভীমের মাথায় যখন আমি লোহার গদা দিয়ে আঘাত করেছিলাম, তখন যেন আমার মনে হয়েছিল আমি লোহায় লোহায় আঘাত করেছি, কিন্তু এত সহজে মাথাটা গুঁড়ো হয়ে গেল কি করে? না 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 অশ্বত্থামা, না, এ ভীমের মাথা নয় অশ্বত্থামা, এ ভীমের মাথা নয়। তুমি ওই ঝোলা থেকে আর একটা বড় মাথা নিয়ে আমার হাতে দাও দেখি অশ্বত্থামা। এদিকে অশ্বত্থামা কি করেছে, নয় ঝোলা থেকে আর একটা বড় মাথা নিয়ে দুর্যোধনের হাতে দিয়েছে। আর দুর্যোধন মাথাটাকে হাতের মধ্যে নিয়ে ঠিক একই রকম ভাবে যেই না সামান্য একটু চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। না অশ্বত্থামা, না, তুমি পঞ্চ পাণ্ডবদের হত্যা করতে পারোনি অশ্বত্থামা। এ তুমি কি করিলে গো? তুমি যে পুরো পাণ্ডব, তুমি আজ পঞ্চ পাণ্ডবের বংশটা ধ্বংস করে দিলে। বলো অশ্বত্থামা, এ তুমি কি করিলে? কতটুকু ছোট ছোট তুমি কি করিলে? কি বা পাপ করেছিল ওরা? এই তুমি কি করলে অশ্বত্থামা? এ তুমি কি করলে? মাগো, দুর্যোধন বুকে হাত চাপড়াতে চাপড়াতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর অশ্বত্থামার আগে লজ্জায়, ঘৃণায় ও পাপের ফলে সেই স্থান ত্যাগ করল। আর আজও প্রচন্ড রাগী হয়ে পৃথিবীর বুকে বিরাজ করছে। তাই আমরা বাবারা ও মায়েরা যখন স্নান করার সময় তেল মাখবো, তখন কি করব না, 3 ফোঁটা তেল অশ্বত্থামার নাম করে মাটিতে ফেলে তবেই তেল মাখবো। কি বলবো না, ওং অশ্বত্থামায় নমঃ, ওং অশ্বত্থামায় নমঃ, ওং অশ্বত্থামায় নমঃ, যাতে অশ্বত্থামার মাথা ঠান্ডা থাকে। এদিকে দুর্যোধনের তো মৃত্যু হলো, আর ওদিকে কুরুক্ষেত্র দর্শন করে পঞ্চপাণ্ডব বাড়ি ফিরছে। বাড়ি ফিরে যেই না দরজার সামনে গেছে, গিয়ে দেখছে গৃহের মধ্যে রক্তের স্রোত বইছে। তাই তাড়াতাড়ি করে একটা বাতি জ্বালিয়ে নিয়ে গিয়ে দেখছে, কি দেখছি আমরা, দ্রৌপদীর কোলের কাছে আমাদের 5টি সন্তান মস্তকবিহীন অবস্থায় পড়ে আছে। কি হলো আমাদের? কি হলো বল বাবারা, একবার তোরা আমায় বাবা বলে ডাক বাবা। কি হলো তোদের? তোদের এমন অবস্থা কে করলো বাবা? বল বাবা বল, আমরা কি নিয়ে বাঁচবো? একবার তোরা আমায় বাবা বলে ডাক বাবা, একবার আমায় বাবা বলে ডাক। আমরা কেমন করে বাঁচবো বল বল। এদিকে অর্জুন বলছে, ভোলানাথ তুমি তো ছিলে দরজার সামনে বসে, তাহলে আমাদের পঞ্চপাণ্ডবদের এত বড় সর্বনাশ হলো কি করে? এদিকে ভোলানাথ মাথা নিচু করে নিয়েছে। অর্জুন, আমার তো ভুল হয়েছে, তাই তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে এই ত্রিশূল আমি ছুঁড়ে দিলাম। ওরে বেটা দুর্যোধন, তোর জন্য, শুধু তোর জন্য আজ আমার পঞ্চপাণ্ডবদের সন্তান হারা হতে হয়েছে। তাই এই ত্রিশূল আমি ছুঁড়ে দিলাম। এই ত্রিশূলের আঘাতে তোর সবচেয়ে যে আপনজন, তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। মাগো, ত্রিশূলটা তো আগুনের গোলার মতো ছুটে চলেছে।
ওদিকে ভগবান গোবিন্দ বলছে, ভোলানাথ তোমার লজ্জা করে না ভোলানাথ? একে তো নিজে দোষ করেছো, আবার অন্য একজনের উপর ত্রিশূল ছড়া হচ্ছে। তুমি তো দরজার সামনে বসেছিলে, তাহলে পঞ্চপাণ্ডবদের এত বড় সর্বনাশ হলো কি করে? প্রভু আর বলবেন না প্রভু, ওই একটু বেশি করে গাঁজা টাজা খেয়ে ফেলেছিলাম তো। তোমার লজ্জা করে না ভোলানাথ? তাড়াতাড়ি ত্রিশূলটা ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও বলছি। কেন প্রভু? শোনো ভোলানাথ, তুমি যাকে হত্যা করতে চলেছ তার মৃত্যু হলে কোনো দুঃখ ছিল না, কিন্তু তার গর্ভে আছে পঞ্চম মাসের সন্তান। কোন মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন যে তার উপর কোনো অন্যায় অত্যাচার করা চলে না। কার গর্ভে যেদিকে যেই না ভোলানাথকে কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ কি করেছে না ত্রিশূলটা ফিরিয়ে নিয়েছে। আর ওদিকে কার গর্ভে আছে সন্তান গো? লক্ষণা মায়ের গর্ভে আছে সন্তান, আর এই লক্ষণা হলো দুর্যোধনের কন্যা। তাহলে বোঝা গেল দুর্যোধনের সবচেয়ে আপনজন কে? সে হলো দুর্যোধনের কন্যা লক্ষণা। আর এই লক্ষণাকে বিবাহ দেয়া হয়েছিল কৃষ্ণ সম্পর্ক ছিল। সেটা কি গো? না বেই বেআইয়ের। সাম্যকার সন্তান না মাতা জাম্ববতীর সন্তান। এদিকে লক্ষণা মায়ের দেখতে দেখতে দিন কাটতে লাগলো। দেখিতে 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 দি মায়ের বাড়িতে মায়ের সুন্দর একখানা পুত্র সন্তান জন্ম হয়েছে। কিন্তু হলে কি হবে মাগো? সন্তানটা হয়ে থেকে খালি কাঁদছে। আচ্ছা মায়েরা বলুন তো, সন্তান হলে কাঁদে কেন? মুড়ি খাবে বলে। মায়েরা
মায়েরা বলে কিনা মুড়ি খাবে বলে। তুমি হয়ে মুড়ি খেয়েছিলে? হ্যাঁ দেখেছেন মায়েরা, ইনি হয়ে মুড়ি খেয়েছিলেন। কি মায়েরা, সন্তান হলে কাঁদে কেন? আমি বলছি, সন্তানটি যখন গর্ভের মধ্যে থাকে তখন তার ভগবানের সঙ্গে দেখাও হয় আর কথাও হয়, আর এই মায়াময় সংসারে অবতীর্ণ হয়ে সে আর ভগবানকে দেখতে পাচ্ছে না, তাই কাঁদছে। এদিকে পাড়া প্রতিবেশী সকলে মিলে বলছে, লক্ষণা, এই লক্ষণা, সন্তানটা সেই থেকে কাঁদছে, তুই দেখতে পাচ্ছিস না? সন্তানটার বদনে একটু মধু দিতে পারছিস না? একটু মধু দিলেই তো চুপ করে যায়। আচ্ছা মায়েরা বলুন তো, সন্তান হলে সন্তানের বদনে মধু কেন দেওয়া হয়? সন্তানটি যত বড় হবে বাবা মার সাথে তত মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আজকালকার ছেলে মেয়েরা বাবা মার সাথে কত মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বলে তা একমাত্র আমার মায়েরাই জানেন। তাই গৌর হরি বল, হরি বল। এদিকে লক্ষণা মা আমার বলছে, তোমরা জানো না আমি এই সন্তানের বদনে মধু দেব না, আমি এই সন্তানের কানে মধু দেব। সে কি গো বলে কিনা কানে মধু দেব? কানে মধু দিলে তো যন্ত্রণা হবে, ছেলেটা আরো চিৎকার করবে। তোমরা জানো না আমি এই সন্তানের কানে এমন মধু দেব যে এই মধু বাজারে কিনতে পাওয়া যায় না। এই বলে লক্ষণা মা আমার ছোট্ট সন্তানটিকে কোলে নিয়ে বলছে, এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না, বলি শুনাইল মধুর কৃষ্ণ শুনাইল মধুর কৃষ্ণ না, শুনে শিশু মাগো হরিনাম শুনে ছেলেটা মিটমিট করে হাসছে। এদিকে পাড়া প্রতিবেশী সকলে বলছে, লক্ষণা লক্ষণা, তোর ছেলেটার মুখটা বেশ সুন্দর, কি সুন্দর চাঁদের মতন দেখতে, আর কি সুন্দর মৃদুময় হাসছে। লক্ষণা, তোর সন্তানের আমরা একটা নাম রাখলাম, আজ থেকে আমরা এই সন্তানের নাম রাখলাম, আজ হতে সন্তানের নাম রইল মুকুল।
আজ হতে আমার আদর করি নাম রাখিল সে যে আমাদের বড় আদরের মুকুল সন্তানে নাম রাখিল ছোট্ট সন্তানটি ঘুমিয়ে পড়েছে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মাগো, স্বামী কৃষ্ণ পুত্র সাম্য এই অহংকারে সর্বদা করত মদ্যপান, সর্বদা করত মুনি ঋষিদের উপর অত্যাচার। এই দুর্ব্যবহারের জন্য ভগবান কৃষ্ণ তার পুত্র সাম্যকে ত্যায্য পুত্র করেছিল। মায়ের মনে বড় দুঃখ, তবু সব দুঃখ ভুলে ছোট্ট মুকুলকে মানুষ করবে। মায়ের মনে কত আশা। এদিকে মুকুলের যখন ৫ম বছর বয়স হয়েছে, তখন মা কি করেছে না, মুকুলকে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। আর গুরুমশাই বলছে, এই মুকুল বলতো বাবা ওই কৃষ্ণ। এই আবার কি বলে রে বাবা? হয় না বলা। ওই কৃষ্ণ। হচ্ছে না মোটেই হচ্ছে না। বল হর্ষই কৃষ্ণ। হচ্ছে না ভালো করে বল দীর্ঘই কৃষ্ণ। এ ছেড়ে লেখাপড়া মোটেই হবে। একে অ বলতে বললে বলে কিনা কৃষ্ণ, আ বলতে বললে বলে কিনা কৃষ্ণ। কি মায়ের এই ছেলে লেখাপড়া হবে? হবে না, মোটেই হবে। শোন বাবা মুকুল, আমি তোকে একটা ছড়ার বই শেখাই। এই ছড়ার বই পড়লে তোর খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাবে। তাহলে মন দিয়ে শুনবি কিন্তু। ওই অজগর আসছে তেরে আয়ে আমি খাবো তেরে। ওই অজগর আসছে তেরে আয়ে আমি খাবো তেরে। ওই অজগর আসছে তেরে আয়ে আমি খাবো তেরে। ওই অজগর আসছে তেরে আয়ে আমি খাবো সে। দূর ছানা ভয়ে মরে ইগল পাখি মাঝে ধরে। 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 কি রে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। কই কেমন বুঝেছিস কই বল দেখি। ও গুরুমশাই, আমি কেমন বুঝেছি শুনবে? তাহলে বলি শোনো। ওই অহংকার করো না গো প্রভু তুমি মোরে। 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 আমার বলতে কোনো কিছু দেখো না জীবনে। আমার বলতে কোনো কিছু দেখো না জীবনে। হাসে তুমি মনে রেখো শুধু তুমি মনে। ইহা তুমি মনে রেখো শুধু তুমি মনে। ঈশ্বর পরম দয়া ওই ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দীনজনে। হরি হরি বলি গো, হরি হরি বলি গো, হরি হরি বলি গো, হরি হরি বলি গো। বাহুল তুলে না হরি হরি বলি গো, ওই বাহু তুলে নাচিব হরি হরি বলি গো। বাহুল তুলে না বাহু তুলে নাচিব হরি হরি
হরি হরি বলি হরি হরি বলি হরি হরি বলি। এদিকে এইভাবে দিন যায়। মাগো তখনকার নিয়মের সঙ্গে এখনকার দিনের নিয়মের একটা বিরাট পার্থক্য রয়েছে। সেটা কি গো? তখনকার দিনে যখন ছেলেমেয়েরা পাঠশালায় যেত তখন মায়েরা কি করতো না ঝোলায় করে মুড়ি, নারকেল নাড়ু, বাতাসা ইত্যাদি বেঁধে দিত। আর এখনকার দিনে যখন ছেলেমেয়েরা স্কুলে যায় তখন মায়েরা কি করে না হাতে করে 20টা টাকা দিয়ে বলে এই নে 20টা টাকা নে, টিফিনে কিছু কিনে খেয়ে নিস। কি মা, তাই তো? এদিকে এইভাবে দিন যায়। মুকুল পাঠশালায় না গিয়ে বনের মধ্যে ঠাকুর নির্মাণ করে পূজা করে, বন থেকে তুলসী ফুল ছিঁড়ে আনে, এনে পূজা করে, আর একটা মাটির পাত্রই করে জল দিয়েছে। আর মা পাঠশালায় যাবার জন্য যে ক্ষীর, সর, নাড়ু, বাতাসা দিয়েছে তা দিয়ে গোবিন্দের সেবা দিচ্ছে আর বলছে হে কৃষ্ণ তুমি খাও, হে কৃষ্ণ তুমি খাও, হে কৃষ্ণ তুমি খাও। ও এত করে বলছি তুমি খাবে না, তাই তো? হাই দেখো আমি কি বোকা দেখো। ও কৃষ্ণ, তোমার হাতের মধ্যে যে আমি একটা বাঁশি দিয়েছি, ওই বাঁশিটা যদি হাতের মধ্যে থাকে তাহলে কি খাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, আমি তোমার হাত থেকে বাঁশিটা নামিয়ে নিই। এই বলে ছোট্ট মুকুল কি করেছে না গোবিন্দের হাত থেকে বাঁশিটা নামিয়ে নিয়েছে। কৃষ্ণ তুমি ততক্ষণ খাও, এবার তো তোমার আর খেতে অসুবিধা হবে না। আর আমি তোমার বাঁশিটা একটু বাজিয়ে দেখি। শুনেছি তোমার বাঁশির সুরে যমুনায় জোয়ার বইতো, তোমার বাঁশির সুরে ব্রজগোপীদের মন উথাল পাথাল হয়ে যেত। তুমি কেমন করে বাঁশি বাজাতে গোবিন্দ? আজ আমি তোমার বাঁশিটা একটু বাজিয়ে দেখি। আজ আমার বাঁশির সুর কি বলে? বাঁশি কি বলে গো? বাজে গো বাঁশরি বাজে, 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 বাজে গো বাঁশরি বাজে। যমুনার কূলে না কদমের, যমুনার কূলে না কদমের মূলে নাই, যমুনার কূলে না কদমের, যমুনার কূলে না কদমের মূলে না। আমার হৃদয় বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি বাজে, বাজে গো বাঁশরি
Hare